মুখিয়া সোজা অর্জুনের কাছে গেলেন। আমি শুনছি তুই জঙ্গলে একটা চিলের সঙ্গে দেখা করছিস, আর সেই চিলটা মানুষের মতো কথা বলছে। তোর কি মনে হয় না যে একটা চিল মানুষের মতো কথা বলছে? এটা কিছু অদ্ভুত। মুখিয়াজি, প্রথমে অদ্ভুত লেগেছিল, কিন্তু এখন আর লাগে না। আর আমি পুরোপুরি নিশ্চিত যে এই কথা আপনাকে ওই সাধুই বলেছে। দেখুন মুখিয়াজি, 8 বছর আগে আমার বাবার রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিলেন, আর ওই চিলটা জানে আমার বাবা কোথায় আছেন। আমি শুধু আমার বাবাকে পেতে চাই। তুই তোর বাবার সম্পর্কে কিছুই জানিস না? হ্যাঁ, জানি না, কারণ না কখনো আপনি কিছু বলেছেন, না কখনো গ্রামের লোকেরা কিছু বলেছে। এখন আমি কার কথায় বিশ্বাস করব বলুন তো? আমি শুধু ওই চিলের কথায় বিশ্বাস করি। কাল পূর্ণিমার রাত, আর আমি ওই চিলটাকে অভিশাপ থেকে মুক্ত করে দেব, আর সেই চিল অভিশাপ থেকে মুক্ত হয়ে আমার বাবাকে আমার হাতে তুলে দেবে। এটুকু বলে অর্জুন রেগে হাভেলি থেকে বেরিয়ে গেল। মুখিয়া ডাকতে থাকলেন, কিন্তু অর্জুন থামল না। মুখিয়া হতাশ হয়ে হাভেলির বাইরে এলেন। অর্জুনকে থামানো খুব জরুরি। ওই চিলটা কোনোভাবেই তার আসল রূপে ফিরে আসা উচিত নয়। অর্জুন তো জানি না কোথায় চলে গেছে। এখন আমাদের কাল রাতের জন্যই অপেক্ষা করতে হবে। পরের রাতে সাধু মুখিয়া আর তার মেয়ে লক্ষ্মীকে গুহার কাছে নিয়ে গেলেন এবং মুখিয়াকে বললেন, আমার বিশ্বাস অর্জুন নিশ্চয়ই এখানে আসবে। কাল আমি অর্জুন আর চিলের মধ্যে কথাবার্তা শুনেছিলাম। সাধু এটুকু বলেছিলেন, তখনই অর্জুন রাতের অন্ধকারে সেখানে পৌঁছে গেল। সেই মুহূর্তে চিলটা উড়ে সেখানে এসে পড়ল এবং বলল, এখানে সাধু, মুখিয়া আর তোর প্রেমিক লক্ষ্মী উপস্থিত। এরা তোকে ওই পাথর ভাঙতে বাধা দিতে এসেছে, কিন্তু তুই এদের কথায় বিশ্বাস করিস না, নইলে তুই তোর বাবার সঙ্গে কখনো দেখা করতে পারবি না। না, আমি এদের কথা মানব না। তাহলে যা, গুহার ভেতর থেকে ওই পাথরটা নিয়ে আয়। অর্জুন দৌড়ে গুহার ভেতরে গেল, পাথরটা নিয়ে এলো এবং ঠিক যখন সেটা ভাঙতে যাচ্ছিল, তখনই সাধু মুখিয়া আর লক্ষ্মী সেখানে এসে পড়ল। অর্জুন থাম, ওই পাথরটা ভাঙিস না। না, আমাকে যে কোনো উপায়ে আমার বাবার সঙ্গে দেখা করতে হবে। অর্জুন, তোর বাবার সম্পর্কে কেউ আজ অবধি কিছু বলেনি, কারণ তিনি ছিলেন একজন লোভী মানুষ। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং একজন তান্ত্রিক ছিলেন। তিনি অনেক বিদ্যায় সিদ্ধ ছিলেন এবং এই জঙ্গলের সব অলৌকিক শক্তিকে নিজের অধীনে করতে চেয়েছিলেন। একদিন তোর বাবার কাছে এক সুন্দরী নারী এসেছিলেন এবং বলেছিলেন যে তিনি এই বনের রক্ষক। যদি তোর বাবা তার সঙ্গে বিয়ে করেন, তাহলে সমস্ত শক্তি তার হয়ে যাবে। এবং এই বনের এক শক্তিশালী ডাইনি ছিলেন। তিনি তোর বাবার শক্তির মালিক হয়ে গ্রামটাকে ধ্বংস করতে চেয়েছিলেন। তখন প্রথমবার তোর বাবার মধ্যে মানবিকতা জেগেছিল। তিনি তার সমস্ত কালো শক্তি একত্র করে সেই ডাইনিকে একটা চিলে রূপান্তরিত করেছিলেন এবং তার সমস্ত শক্তিকে ওই পাথরে বন্দি করে দিয়েছিলেন। তিনি ডাইনিকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু নিজে নিজের প্রাণ হারিয়েছিলেন। তিনি এসব গ্রামের জন্য ভালো করেছিলেন, এমনকি তোর কথাও ভাবেননি যে তারপর তোর কি হবে। আর এখন তুই তার এই ত্যাগকে বৃথা মনে করছিস? সবই মিথ্যা বলেছে, সত্যি শুধু সেটাই যা আমি বলছি। আমার মনে যদি কোনো ছল থাকতো, তাহলে আমি তোর সাহায্য করতাম কেন? গ্রামের লোকেরা কি কখনো তোর সাহায্য করেছে? তোকে ধন, সম্মান, হিরে, মতি সব আমি দিয়েছি। এখন আমি তোকে তোর বাবার সঙ্গেও দেখা করাচ্ছি। অর্জুন দ্বিধায় পড়ে গেল। কয়েক মুহূর্ত পর সে সেই পাথরটাকে জোরে মাটিতে ছুঁড়ে ফেলল। পরক্ষণেই চিলটা রঙিন আলোয় রূপান্তরিত হয়ে এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হলো। মুখিয়া আর সাধু সত্যি বলেছিল, তোর বাবা একটা মূর্খ ছিল যে আমাকে চিল বানিয়ে নিজে মরে গেল। এই পাথরটা শুধু তুই ভাঙতে পারিস, কারণ তোর শরীরে তারই
অর্জুন, তুই খুব বড় ভুল করে ফেলেছিস। যদি এই ভুল সংশোধন করতে চাস তাহলে তোকে তোর প্রাণ দিতে হবে। এই পাথরে তোর বাবা ডাইনির সমস্ত শক্তি বেঁধে রেখেছিলেন আর ডাইনিকে চিল বানিয়েছিলেন। কিন্তু এখন যখন তুই সেটা ভেঙে ফেলেছিস, পাথরের শেষ স্পর্শ ছিল তোর হাতের, তাই এখন তুই পাথরের সঙ্গে বাঁধা পড়ে গেছিস। পূর্ণিমার রাতের পর তুই আর এই পাথর আলাদা হয়ে যাবি। যদি তুই এখন তোর প্রাণ না দিস তাহলে ওই ডাইনি গ্রামে ঢুকে পড়বে আর ধ্বংস চালাবে। এটা শুনে অর্জুনের চোখে জল এসে গেল। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি শুধু আমার বাবাকে পেতে চেয়েছিলাম। এখন সিদ্ধান্ত তোর হাতে। এখান থেকে কিছু দূরে একটা গভীর খাদ আছে, তোকে সেখানে ঝাঁপ দিতে হবে, তবেই ডাইনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তুই এটা করতে পারিস না। কিন্তু অর্জুন তার মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে দৌড়ে খাদের কিনারায় পৌঁছে গেল এবং ঝাঁপ দিল। তার শরীর খাদে পড়ার সঙ্গে সঙ্গে ডাইনি চিৎকার করতে লাগলো এবং আগুনের শিখায় জ্বলে ছাই হয়ে গেল। লক্ষ্মীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মুখিয়া কাঁদতে কাঁদতে বললেন, অর্জুনের বাবার মধ্যে একটা মানবিকতা জেগেছিল, কিন্তু অর্জুন শুধু মানুষ ছিল না, সে ছিল একজন বলিদানী। সে তার গ্রামের জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে। সাধু, মুখিয়া আর লক্ষ্মী গ্রামে ফিরে গেলেন। আর এভাবে বছরের